বিজিবির কুষ্টিয়া সেক্টরের আওতায় মোট 298 কিলোমিটার এলাকা রয়েছে। ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের কৃষি নির্ভর জীবিকা। কিন্তু নিজেদের কৃষি জমিতে কাজ করতে গিয়ে প্রায়ই বিএসএফ এর নির্যাতনে শিকার হন তারা। হয় প্রাণহানির মতো ঘটনাও। জমিতে কাজ করছিলাম, করে আমি সেমাই বসছিলাম, তো পিছের থেকে আসি বিএসএফ আমাকে মারি, মানে সব মাথাটাতে সব ফাটিয়ে দিয়েছে, বুঝছেন। দিয়ে তারপরে মানুষজন আসার পরে করে আমাকে ফেলতে পালাই। এখনও আমার মাথায় সমস্যা করে। বিএসএফ আমারে প্রচুর মারছে আর কি, বিধুম মারছে, দুজন মারা পরে অজ্ঞান করে আমারে ফেলায় রাখছে আর কি। বিএসএফ তুলে নিয়ে গেছিল, তুলে নিয়ে যাওয়ার পরে 7 দিন পর তাকে লাশ দিছে। লাশ দেওয়ার পরে এখনও আমরা বর্ডারে আতঙ্ক হয়ে থাকি। তবে সম্প্রতি এসব সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদারের কারণে নির্বিঘ্নে কাজ করছেন বাংলাদেশি কৃষকেরা। এখানে মনে করেন বিজেপি ক্যাম্প হয়েছে, আল্লাহর মতো ওনারা খুব আমাদের তদবির করে। বিজেপির মতন বিজেপি টহলও দিতে পারছে ভালো মতন, বিএসএফ দ্বারা বাংলাদেশের সীমান্ত আসতে পারছে না। এখন অবস্থাটা খুবই ভালো ভাই। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সীমান্ত অপরাধ দমনে সতর্কতার সঙ্গে টহলের পাশাপাশি নিয়মিত বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক করছে বলে জানান সেক্টর কমান্ডার। ব্যাটালিয়ন কমান্ডারগণ নিয়মিতভাবে প্রতিপক্ষের সাথে আলোচনা, ফ্ল্যাগ মিটিং ইত্যাদির মাধ্যমে যে কোনো ধরনের সমস্যার সমাধানে তারা বদ্ধপরিকর রয়েছে। এবং বর্তমানে গত 6 মাস ধরে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই সীমান্তে অন্তত 298 কিলোমিটারে যে কোনো ধরনের বিএসএফ কর্তৃক সীমান্তে হতাহতর ঘটনা শূন্যের কোঠায়। কুষ্টিয়া সেক্টরের হেডকোয়ার্টারের তথ্য মতে কুষ্টিয়া ব্যাটালিয়নে 5 কোম্পানির 22টি বিওপির কর্মকর্তারা গত 6 মাসে সীমান্ত অপরাধ দমন ও শান্তি প্রতিষ্ঠায় বিএসএফ এর সঙ্গে 105টি পতাকা বৈঠক করেছেন। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।